ঘরের ছাদের উপর এমন কিছু জিনিস আছে যা ঘরের ছাদের উপর থাকলে সংসারের আয়োন্নতিতে বাধা উৎপন্ন হয়। সংসারের অভাব অনটন দূর হয় না। মানসিক শান্তি বিঘ্নিত হয়। তাই এই জিনিসগুলো ঘরের ছাদের উপর না রাখার পরামর্শ দেওয়া হয়। দর্শক বন্ধুরা, বর্তমানে জায়গার অভাব, তাই আমরা অনেকেই আমাদের ঘরের অপ্রয়োজনীয় জিনিস ঘরের ছাদের উপর রেখে দিই। তাতে আমাদের ঘর তো হালকা হয়ে যায় বা ঘর পরিষ্কার হয়ে যায়, কিন্তু ঘরের ছাদের উপর এই অপ্রয়োজনীয় বা নষ্ট হয়ে যাওয়া সামগ্রীগুলো রাখার কারণে সংসারের আয়োন্নতিতে বাধা উৎপন্ন হতে পারে, সংসারের অভাব অনটন দূর নাও হতে পারে। প্রথমত, ঘরের ছাদের উপর কোনো ধরনের বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে যাওয়া বা অপ্রয়োজনীয় কোনো ধরনের বৈদ্যুতিক সামগ্রী কখনো ঘরের ছাদের উপর রাখতে নেই। এগুলো ঘরের ছাদের উপর না রাখার পরামর্শ দেওয়া হয়, কারণ তাতে বাস্তুদোষ তৈরি হয়, সংসারের আয় উন্নতিতে বাধা উৎপন্ন হয়, ঘরের সুখ শান্তি বিঘ্নিত হয়। দ্বিতীয়ত, ঘরের ছাদের উপর নষ্ট হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া কাপড়, পুরনো বই খাতা, সেই সঙ্গে অপ্রয়োজনীয় বা নষ্ট হয়ে যাওয়া ফার্নিচার ঘরের ছাদের উপর রাখতে বারণ করা হয়। তৃতীয়ত, খালি জলের পাত্র। এমনিতেই প্রয়োজনের চেয়ে বেশি জলের পাত্র ঘরে রাখতে নেই, কারণ খালি জলের পাত্র ঘরে রাখতে বারণ করা হয়। তাই জলের পাত্র সবসময় কম থাকা ভালো এবং সেগুলো পূর্ণ থাকা ভালো, কিন্তু খালি জলের পাত্র বা বাসন কখনো ঘরের ছাদের উপর এবং ঘরের ভেতরেও রাখা অনুচিত বলে মনে করা হয়। চতুর্থত, ঘরের ছাদের উপর যদি বাগান থাকে, যদি ফুল বাগান থাকে বা সবজি বাগান থাকে, তাহলে খেয়াল রাখতে হবে সেই বাগানে যেন শুকনো গাছ না থাকে। শুকনো গাছের ডাল কখনো ঘরের ছাদের উপর না রাখার পরামর্শ দেওয়া হয়। আজকাল জায়গার অভাব, তাই আমরা অনেকেই ঘরের ছাদের উপর এইসব জিনিসগুলো রেখে দিই, কিন্তু এগুলো থাকলে ঘরের আর্থিক উন্নতিতে বাধা উৎপন্ন হয়, সংসারের সুখ শান্তি বিঘ্নিত হয়, বাস্তুদোষ তৈরি হয়। সেই সঙ্গে জমা জল যেন ঘরে না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। সেই সঙ্গে ঘরের ছাদের উপর জমা জল যেন না থাকে। একদিকে জমা জল থাকলে যেমন ঘরের ছাদ নষ্ট হয়, ঠিক তেমনি ঘরে বাস্তুদোষ তৈরি হয়, অকারণে কলহ ঝগড়া এইসব লেগেই থাকে। তাই চেষ্টা করবেন এগুলো পরিষ্কার করার, তাতে ভালো হয়। দর্শক বন্ধুরা, সম্পূর্ণ বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।